আমাদের অফিসখানা অনেকেই আপনারা বাড়িটা বুঝে গেছেন না, 32খানা বিল্ডিং আছে, তার ভাড়া হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা। সেই বাড়িখানার মূল্য বর্তমানে 10 কোটি টাকা। আপনারা চিন্তা করবেন যে আমি কথাগুলো কি করি, এই আপনারা আয়োজন করবেন। নম্বর 2, তার পিডিএর একটা শোরুম আছে, জায়গা বাদে ওই শোরুমটা করা হয়েছে 1 কোটি টাকায়। জায়গা নিয়ে ওই সম্পত্তিটার মূল্য হলো 2 কোটি টাকা। তার পাশে একটা ফ্লোর থেকে পরের ফ্লোরটা তার মূল্য হলো 1 কোটি টাকা। কুড়িয়ানা 78% জমি কিনছে কুড়িয়ানা বাজার থেকে। 1 মিনিট লাগে পশ্চিম দিকে আসতে, একটা কালভার্টের পরে দেখবেন যে সাদা গুণা মোটা গুণা তারা ব্যারিকেড দেওয়া। আপনারা নির্ধারণ করবেন এই জায়গাগুলির মূল্য। আমি খালি সেই জানানোর জন্য আপনাদেরকে দাঁড়াইছি, আমি এই সমিতি সম্পর্কে বলবো না। হ্যাঁ, তারপর হলো এই যে কমিউনিটি সেন্টারে আজকে আমরা মিটিং করতেছি, এই কমিউনিটি সেন্টারটা শেষ করতে পারি নাই, অনেকখানি শেষ করতে পারি নাই। তখন আমাদের আগের যে এমপি সাহেব মহিউদ্দিন ভাই, সে এটার ভাড়া নেবে। উনি 2 মাস এখানে চালানোর পর উনি এমপি হওয়ার আগে সে 2.5 লক্ষ টাকা দিল ভাড়া। তারপরে উনি দাবিতে না, উনি বলল কৃষ্ণ এইটা আমরা থেকে আমি 5 কোটি টাকা দেবো। আমি এক পর্যায়ে রাজি হয়েছিলাম। আমার 2 ছেলে রবীন কৃষ্ণ, তারা আমাকে বললো যে দেখো মানুষের অনেক টাকা হবে, কিন্তু এই গল্পটি এই উপজেলার মধ্যে এই ধরনের কোনো প্লে চালা জায়গা আর বিপণে কেউ পাবে। আমি চিন্তা করলাম, আমি বলতেছি এই যে সামনে বিল্ডিং সব দেখেন ওখানে 6-7 মগটা উঠাইতেছে না, মগটা উঠাইতেছে না। তারপরে বলছি তো 2-3টা মোটর সাইকেলের শোরুম আছে এবং সার্ভিসিং রুম আছে। সার্ভিসিং রুমটি অনেকেই জানে না, মোটর সাইকেল সারানো হয়, তার পার্টস দিতে হয়। আপনার টিভিতে দোতলায় দিয়ে দেখেন যে তার 1-1.5 কোটি টাকার আছে শুধু এই টিভিএস এর পার্টস। এখানে একটা তেলের দোকান আছে, তেলের দোকান প্লাস গ্যাস এবং পার্টস, তাও দেখবেন যে 1 কোটি টাকা সম্পন্ন। তারপরে ওই জায়গায় 2টা শোরুম আছে, ওখানে আগে মোটর সাইকেলের শোরুম ছিল, এখন ওখানে 3টে ডিলারশিপ আছে, ডিলারশিপ সে চালায়। আর কারেন্টের মালামাল আছে, সেগুলি তার ঠিক আছে। তারপর হলো এই মোটর সাইকেলগুলি হাজার হাজার মোটর সাইকেল কিস্তিতে স্বল্প জায়গায় গেছে। এখন দালোকাটি 3 জন, কাউখালি 2 জন, উপরে 2 জন, এই 3-5-7 জন লোক লিড করা হয়েছে। তারা ডেইলি 1.5 লক্ষ টাকা নিয়ে আসে। তার এই তেলের দোকানটায় নিম্নতম হলো 20,000 টাকা, উপরে 40-50-60,000 টাকা আমরা ওই তেলের দোকানটা সার্ভিসিং থেকে তার পয়সা আসে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, এই যে তার ব্যবসা, এই ব্যবসা থেকে তো সে পালানোর কোনো কায়দা তার আছে কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে জানাইতে হবে। তারপরে আমাদের একটা পুরান বাড়ি আছে এই মন্দিরের সাথে, আমার বড় ছেলে রবীন 4তলা বিল্ডিং করছে, আরো 2টা একতলা লিডারশিপ আছে, সেটা কে থাকতো, আর দোতলা একটা আছে ইনশেড, সেটা আমি থাকতাম। হ্যাঁ, সেই বাড়িটার মূল্য এখন যাতে 10 কোটি টাকা পাই আমরা ওই প্লেসের মতো জায়গা ওই বাড়ি আমরা কারো কাছে বিক্রি করতে পারি। হ্যাঁ, এই সম্পদগুলি তার থাকা সত্ত্বেও এবং এই যে তার ব্যবসাটা রুলিং, এটা তো আছেই। তারপর এই যে আপনার যে গ্রাহক আছেন, আমার জানা মতে কোনো গ্রাহক আমাদের যে কর্মীরা আছে কেউ বলে না যে মুখে টাকা দেয় না। তাহলে তার সমিতি ঠিক মতো চলতেছে, তার ব্যবসা ঠিক মতো চলতেছে, একটা বুঝা ছড়াইছে। আজকেরও সে বলে রয়েছে, সে 7টায় আসে তেলের দোকানে, সে এত কষ্ট করে রাত 11টায় যায়। আমি তার কিছু বলি না, কি জন্য? পরিশ্রম হইল সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া সংসার পান
সমাজ করেন, দেশ করেন, কোনো কিছু উন্নতি হতে পারে না। আমার দুইটা ছেলে সারা দিন রাত পরিশ্রম করিয়া তারা আজকে বহু পরে চলে গেছে। তাই আমি এই কথা বললাম, এখানে আমার কিন্তু বাড়িটা এখানে না, আমার বাপদাদার বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্টে 10 কিলোমিটার আমার বাপদাদার। সেখানে 5টা-6টা লোক গেছে, যেমন পুলিশের আরো কুয়েরা আপনারা চেনেন কিনা, সে গেছে। তারপরে আপনার ওই মানিক সরকারের চেনেন, সে গেছে। আর আচার 2-3 গেছে। আমার সম্পদ দেখতেছে, আমার 5টা পুকুর আছে বড়, আমার বাগান বাড়ির জায়গা জমি যা আছে, হ্যাঁ। এবং আমি আর ওর মায় যে টাকা ওর ইতে ধুইছি, ঠাকুরের কৃপা ওর 2টা ভাই, সেইটা বলে খাইছে। ও ইনকাম বাদ দেয়, এটা করলাম ভবিষ্যতে। হ্যাঁ, কাজী আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কৃষ্ণর টাকা দেওয়া, কয় টাকা আপনারা পাবেন? সবাই মিলে জড়াইলে 3 কোটি 4 কোটি, তার একটা জায়গার মূল্য আছে 10 কোটি, তার ব্যবসা করে চলতেছে, তার টাকা দিয়ে আসতেছে, তার সমিতি ঠিক চলতেছে। তাই আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করি, আপনারা সবাই মিলে একসাথে চাপ দিন না। টাকা আপনাদের একটা টাকাও যাবে না, একটা টাকা যাবে না, একটা টাকা কৃষ্ণ দাস তার 2টা মেয়ে, তাদেরকে খাওয়ানোর দরকার নাই। হ্যাঁ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি খালি এই সম্পদের বিবরণ দিলাম যে কৃষ্ণ দাসের চলিয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, এ বললে আমার